পরের কাজটা হচ্ছে আমাদের এই ডাটাবেসের জন্য আমরা একটা ফাংশন ক্রিয়েট করব। আর কোথায় কোথায় ওইটা করব? ওইটা করব হচ্ছে আপনার মডেলস, আমাদের যে মডেলস নামে ফোল্ডার আছে, এই যে দেখেন মডেলস নামে ফোল্ডার, ওই মডেলস নামে ফোল্ডারের ভিতর গেলাম, এবং এটার ভিতর আমি একটা ফাইল নিব। আর ওই ফাইলটার নাম কি দিব? ওই ফাইলটার নাম দিলাম হচ্ছে ক্লাস ডাটাবেস ডট পিএইচপি। ক্লাস ডাটাবেস ডট পিএইচপি। তো এই ক্লাস ডাটাবেস ডট পিএইচপি নামে যে ফোল্ডারটা নিলাম, ওইটার ভিতর আমরা আসলে আমাদের ডাটাবেস কানেকশনের কিছু কোড লিখবো। ঠিক আছে? তো আমরা কি কোড লিখবো আসলে একটু দেখে আসি। আমাদের তো এই ফোল্ডার দরকার নেই, ব্লক দরকার নেই, ডিটেলস দরকার নেই, এই কোডগুলো আপাতত দরকার নেই। হুম। তো আমি প্রথমেই লিখে আসি পিএইচপি। পিএইচপির পর আমি কি লিখবো? আমি একটা ক্লাস নাম PLASS, একটা ক্লাস নাম, ক্লাসের নাম দিলাম ডাটা DASE, ডাটাবেস। ঠিক আছে? ক্লাসের নাম হচ্ছে ডাটাবেস। তো এটার ভিতর একটা ভেরিয়েবল দিলাম con, এবং এই কনের আগে আমি লিখে দিব হচ্ছে আপনার প্রটেক্টেড। এই প্রটেক্টেড এর কাজ কি বাবু ভাই বলেন? বা হচ্ছে উজ্জ্বল ভাই বলেন, এই প্রটেক্টেড যে লিখলাম, এই প্রটেক্টেড এর কাজ কি? তাহলে শুধু ওই এর মধ্যে কাজ করবে, ওই ভ্যারিয়েবল মানে ওই ফাংশনের মধ্যে কাজ করবে, কিন্তু ফাংশন পরবর্তী ফাংশন গুলো স্যার কাজ করবে। কাজ করবে সে এবং তার চাইল্ড, ওইটার মধ্যে কাজ করবে। জি স্যার, প্রাইভেট ওই যেটা, নাতিবতী। প্রাইভেট তো, হ্যাঁ হ্যাঁ প্রাইভেট তো অনলি হচ্ছে আপনার নিজস্ব, একদম নিজস্ব। ঠিক আছে? এটা নিজের ক্লাস তারা কাজ করে না। আর যেটা পাবলিক, পাবলিক তো ক্লাসের ভিতর বাইরে, মানে কি ফাংশনের ভিতর বাইরে সব জায়গাতেই আছে সে। ঠিক আছে? তো প্রটেক্টেড নামে একটা কনস তৈরি নিয়ে নিলাম, মানে হচ্ছে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। তার আগে আমি এই ক্লাসটাকে আমি অ্যাবস্ট্রাক্ট করে দিই। এই অ্যাবস্ট্রাক্ট কেন করলাম? অ্যাবস্ট্রাক্ট কি কাজ করে? অ্যাবস্ট্রাক্ট হচ্ছে সে চাইল্ড হয়ে আসে, অ্যাবস্ট্রাক্ট সবসময় চাইল্ড হয়ে আসে। ঠিক আছে? আমি এটা ক্লাস, আর এটা যে চাইল্ড, মানে আমি চাই সবসময় চাইল্ড হয়ে আসে সেটা, এবং এই দ্বিতীয় লাইনটাতে আমি প্রটেক্টেড লিখে দিলাম। ঠিক আছে? তো দেখেন আমি এটার বেশি না, মাত্র দুইটা লাইন, দুই লাইনের মধ্যে আপনি এটা ডাটাবেস বুঝে ফেলবেন, বা ডাটাবেসের কানেকশনটা দিয়ে দিব। পাবলিক, ঠিক আছে? পাবলিক FUNCTION, পাবলিক ফাংশন। পাবলিক ফাংশনের মধ্যে দুইটা আন্ডারস্কোর এবং কনস্ট্যান্ট CONST। এই এই কনস্ট্রাক্টের কাজ কি উজ্জ্বল ভাই বলেন? এর কনস্ট্রাক্টের কাজ কি? এর কনস্ট্রাক্টের কাজ হচ্ছে আপনার যখন আমার ডকুমেন্টটা চালু হবে, বা হচ্ছে আমার যখন টোটাল ওপেন হবে, তখন সে অটোমেটিক্যালি আপনার কি হবে, অটোমেটিক্যালি সে কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে? যেমন হচ্ছে আমরা উদাহরণ দিয়েছিলাম ফোন। আপনি ফোন সুইচ অফ করেন, অফ করে অন করেন, অন করলে দেখবেন যে আপনার যে সিমের নেটটা কিন্তু অটোমেটিক মানে চলে আসছে। এটার জন্য আপনাকে এক্সট্রা কোনো পেইন নিতে হয় না। ঠিক ওই রকমই তো দেখেন এটা আমরা হচ্ছে দিস, আর দিস আমরা জানি দিস হচ্ছে ব্যবহৃত হয় ওই গুগলটাকে ইন্ডিকেট করার জন্য, CON। কোন এবার দেখেন, এবার আমি নিউ মাই নিউ মাইস্কোয়েল, ঠিক ঠিক আছে? ওই নিউ বলতে কি, আমি একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি। ঠিক আছে? আমরা ওওপি ক্লাসের মধ্যে এই ফরম্যাটটা পুরাটা বিস্তারিত আলোচনা করছি। ঠিক আছে? এটা হচ্ছে ওওপি ফরম্যাটে আমি লিখতেছি। আমি মাইস্কিউলি লিখবো কেন? মাইস্কিউলি লিখলাম হচ্ছে আপনার ওই মাইস্কিউএল থেকে মাইস্কিউলিতে আপনার অনেকটা মানে অ্যাডভান্স বলতে আমরা মাইস্কিউএলে বেশ কিছু প্রবলেম আমরা সচরাচর ফেস করি, যেমন মাইস্কিউএল মাল্টিপল ডাটা পাসের ক্ষেত্রে আমাদের প্রবলেম হয়। তো ওই সমস্যাটা সমাধানের জন্য আমরা মাইস্কিউএল আইটা শেষে ইউজ করে দিই।
তো দেখেন এখন হচ্ছে সেই ওয়ার্ডপ্রেসের ওই ডাটাটার মতো, ঠিক আছে। প্রথম অংশটাতে কি লিখবো, আমার হোস্ট নেম, লোকাল হোস্ট, হুম, আর লোকাল হোস্ট। আর দ্বিতীয় অংশটাতে কি লিখবো, দ্বিতীয় অংশটাতে আমার নেম লিখবো, নেম হচ্ছে আর ডবল ও টি, রুট। হ্যাঁ, আর পাসওয়ার্ড কি রাখি, আমরা জানি পাসওয়ার্ড সবসময় আমরা ফাঁকা রাখি, পাসওয়ার্ডে কিছু লিখি না। আর লাস্ট অংশ ডাটাবেসের নাম, ডাটাবেসের নাম আমরা কি লিখছিলাম, LEDP। হুম, এই তো শেষ, আমার ডাটাবেস কানেকশনের যে কোডটা এটা শেষ হয়ে গেল। এই এতটুকু বুঝতে পারছেন? কারো প্রবলেম আছে? যে এই চারটা, লোকাল হোস্ট কি, রুট কি, এবং পাসওয়ার্ড ফাঁকা, এবং ডাটাবেসের নাম LDP। স্যার একবার একটু বলবেন? এটা আমরা ওয়ার্ডপ্রেসেও দেখছিলাম। আপনার প্রথমটা হচ্ছে লোকাল হোস্ট, এটা হচ্ছে হোস্টের নাম, ঠিক আছে। দ্বিতীয়টা হচ্ছে রুট, রুট মানে আপনার ওই ইউজারের নেমটা আর কি, আপনার এটা হচ্ছে ডাটাবেসের ইউজারের নেম, আপনার ইউজারের নেম না। আর 3 নাম্বারটা হচ্ছে আপনার পাসওয়ার্ড। পাসওয়ার্ড আমরা ওয়ার্ডপ্রেসেও দেখছিলাম যে পাসওয়ার্ড আমরা ফাঁকা দিছি সব সময়। হ্যাঁ, এবং লাস্টেটা হচ্ছে ডাটাবেসের নাম, ডাটাবেসের নাম হচ্ছে LEDP। আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করছি ওই ডাটাবেসের নেম কোথায়, এই যে LEDP, ঠিক আছে। এই চারটা অপশন। হুম, তো এটা আমি সেভ করে দিলাম। সেভ করার পর এখন আমি হচ্ছে পরবর্তী অংশে চলে যাই। আমার আর আপাতত ডাটাবেসের কানেকশনের কাজ শেষ। তো আমরা কি করি, আমরা দেখা যাচ্ছে অনেক সময় কান্ট্রি সিটি, আমরা যে জায়গাটাতে কান্ট্রি রাখি ওই জায়গাটাতে আবার সিটি রাখার প্রয়োজন হতে পারে। হুম, মানে কান্ট্রির ভিতরে আমার সিটি শো করা লাগবে, বা সিটির ভিতরে কিন্তু আমরা আমাদের কান্ট্রি অনেক সময় শো করি, ঠিক আছে। যেমন হচ্ছে উদাহরণ এইভাবে দিলে বুঝবেন না, আমি একটা সহজ সাবলীল একটা উদাহরণ দেই। আহ, আহ, উজ্জ্বল ভাই আছেন কি? উজ্জ্বল ভাই, হ্যাঁ, এখন মনে করেন উজ্জ্বল ভাই, ঠিক আছে, উজ্জ্বল ভাই মনে করেন এখন বিয়ে করবে, ঠিক আছে। উজ্জ্বল ভাই এখন বিয়ে করবে, তার সময় হয়ে গেছে। যাই হোক, আহ, এখন আমাদের উজ্জ্বল ভাই দেখা যাচ্ছে ঈদের দিন, ঈদের দিন যে পাঞ্জাবিটা পরছে, ধরেন কুরবানি ঈদ বা রোজার ঈদের যে পাঞ্জাবিটা পরছে, ওই পাঞ্জাবি পরে কি সে জুমার নামাজে যায় কিনা? বাবু ভাই, আপনি যে পাঞ্জাবিটা পরেন, ঈদের সময় যে পাঞ্জাবিটা পরেন, ওই পাঞ্জাবিটা পরে জুমার নামাজে যান না? যাই। হুম, তার মানে ঈদের দিন আমরা যে পাঞ্জাবিটা কিনি, ওই পাঞ্জাবিটা পরে দেখা যাচ্ছে আমরা কি জুমার নামাজে যাই। হুম, কিন্তু ধরেন আমাদের উজ্জ্বল ভাই এখন বিয়ে শাদী করছে, এখন আমাদের উজ্জ্বল ভাই ওই বিয়ের সময় যে তার ড্রেস আপটা ছিল, ওই শেরওয়ানি, হ্যাঁ, ওইটা পরে সে বিয়ে করছে। এখন সে ওই শেরওয়ানি পরে কি পরে জুম্মার নামাজে যায় কিনা? কি যাবেন? কেউ কি বিয়ের সময় যে শেরওয়ানি পরে, বিয়ের ড্রেস আপটা পরে, ওইটা পরে কি নেক্সট টাইম কি সে জুম্মার নামাজে যায়? না। সে যায় না। কিন্তু ঈদের দিন আপনি যে পাঞ্জাবিটা কিনছেন, ওই নতুন পাঞ্জাবিটা পরে কিন্তু আপনি জুমার নামাজে যান। কিন্তু আপনি যে বিয়ে করবেন, ওই বিয়ের যে কস্টিউম আছে আপনার, ওই আপনি শেরওয়ানি কিনছেন, পাগড়ি কিনছেন, ওই পাগড়ি পরে কি আপনি জুমার নামাজে যাবেন কোন সময়? যাই হোক, ওইটা যাবেন না। হয়তোবা যাই, অনেকেই দেখা যাচ্ছে আপনার বিবাহ বার্ষিকী হয়েছে, তো বিবাহ বার্ষিকীতে দেখা যাচ্ছে ওই ড্রেস আপটা অনেক সময় পরে, ঠিক আছে, পাগড়ি, ওই শেরওয়ানিটা দেখা যাচ্ছে আপনার আহ আহ বিবাহ বার্ষিকীতে পরে, বা বিবাহ বার্ষিকীর সময় অনেক সময় পরে শ্বশুর বাড়ি 2-1 দিন যায় আর কি। কিন্তু এটা সাদাই রেখে দেয়। কিন্তু যখন মনে করেন 2-1টা বাচ্চা কাচ্চা হয়ে যায়, তখন আর এগুলা থাকে না। তখন এই ফিলিংস গুলার কাজ করে না। যাই হোক, ঠিক এমনই ঠিক এমনই দেখা যাচ্ছে আমাদের কিছু কমন কাজ আসবে, ওই কাজগুলা প্রত্যেকটা পেজে আমার লাগবে, বা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে আমার দেখা যাচ্ছে লাগতেছে, ঠিক আছে। এমন কিছু কমন ফাংশন আছে, ওই কমন ফাংশন গুলা আমরা লিখবো কিসের মধ্যে, আমরা লিখবো হচ্ছে আমাদের আমাদের হচ্ছে এই যে মডেলটা আমরা ফোল্ডার খুলছি, এই মডেলের ভিতরে আমরা লিখবো।
আর এটার নাম কি দিব? এটার নাম ভাই আপনারা যা খুশি দেন। এটার নাম ভাই আমি বাংলাতে লিখে ফেলি। আমাদের মডেল বাংলাতে লিখে ফেলছি। এটা হচ্ছে আমাদের কমন বিষয়, যত কমন বিষয় আছে সব আমি এটাতে রাখবো। পিএইচপি দেখি, আমাদের মডেল ডট পিএইচপি। যাই হোক, আমাদের মডেল ডট পিএইচপি এটাতে আমি চলে গেলাম। এখন আমাদের মডেল ডট পিএইচপি তে আমি কি লিখবো? পিএইচপি তে আমি একটা ক্লাস নিব। তার আগে আমি এখানে পিএইচপি ডিক্লেয়ার করে নেই, এবং পিএইচপি এন্ড। এর ভিতরে আমি কোড করে লিখবো। আমি একটা ক্লাস নিলাম, CLASS ক্লাস। ক্লাসের নাম দিলাম আমাদের মডেল, আমাদের মডেল। ঠিক আছে, এটাকে আমি এক্সটেন্ড করে দেবো, EXTEND, এক্সটেন্ড। এক্সটেন্ড কি উজ্জ্বল ভাই, বাবু ভাই, এই এক্সটেন্ড কি কাজে লাগে বলেন? এটা স্যার আমি তো দেখি নাই। ভিডিও দেখেন নাই আপনি? এত ক্লাসে ছিলেন না? নাম তো স্যার দিন ক্লাস করতে পারছিলাম না, আমি অর্ধেক ক্লাস মধ্যে পরে রিকভার করে নিচ্ছি। ও আচ্ছা আচ্ছা। এই এক্সটেন্ডটা হচ্ছে আপনাদের পড়াইছি যদিও, বা ওপিতে ভালো করেই দেখাইছি এক্সটেন্ডটা কি কাজে। এই এক্সটেন্ড হচ্ছে আমাদের এই ডাটাবেসটা, ডাটাবেস যে ক্লাসটা আছে, ওই ক্লাসটা হচ্ছে আমাদের মডেলের মধ্যে এক্সটেন্ড করে দিলাম। এক্সটেন্ড মানে কি? এক্সটেন্ড মানে হচ্ছে যোগ করে দেওয়া, ঠিক আছে? হ্যাঁ, মানে বাড়ানো, বর্ধিত করা। তো দেখেন, এটার ভিতরে আমি একটা আইডি নিব, পাবলিক আইডি। আইডি নামে একটা ভেরিয়েবল নিলাম। ঠিক আছে, তার আগে 1 মিনিট আমি একটু পাখাটা ছেড়ে আসি। যাই হোক, আমরা আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে ফেরত যাই। তো এই যে পাবলিক নামে একটা আইডি নিলাম, ঠিক আছে? আইডি নেওয়ার পর আমি কি করব? আমি একটা ফাংশন ক্রিয়েট করব, ঠিক আছে? ফাংশনের নাম দিলাম পাবলিক, পাবলিক ফাংশন। হ্যাঁ, পাবলিক ফাংশন কি দিব? পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট। এই কনস্ট্রাক্টটা হচ্ছে আমাদের বিল্ট ইন ফাংশন, এবং এই কনস্ট্রাক্টটা লিখতে গেলে দুইটা আন্ডারস্কোর লাগে। দুইটা আন্ডারস্কোর একসাথে লেখা লাগে, তা না হলে এই ফাংশনটা রান হয় না। এটা অবশ্য ওপিতে আপনাদের ভালো করে দেখাইছি। প্যারেন্ট, প্যারেন্ট, প্যারেন্ট। এবার প্যারেন্ট ঠিক আছে, ধরেন এই যে দেখ, প্যারেন্ট কোনটা? ডাটাবেস। ডাটাবেস হচ্ছে প্যারেন্ট, ঠিক আছে? আর চাইল্ড কোনটা? আমাদের মডেল হচ্ছে চাইল্ড, ঠিক আছে? তো প্যারেন্টের মধ্যে এই প্রোগ্রামটা আমি দিয়ে দিলাম। মানে প্যারেন্ট কনস্ট্রাক্ট কোনটা? এই যে আমাদের ডাটাবেসের ভিতর যে কনস্ট্রাক্ট, এটা হচ্ছে প্যারেন্ট। এবং এটার কারণে আমি কিন্তু এখানে অ্যাবস্ট্রাক্ট বা প্রটেক্টেড লিখছিলাম। এটা তো আমি তো চাবো না। আমার একটা বিষয়, ডাটাবেসের একটা বিষয়, এটা আমি ডাটাবেসের বিষয়কে আমি প্রত্যেকটা পেজে কি আমি অ্যাড করে দিব নাকি, লিংক করে দিব নাকি? অবশ্যই দেব না। কারণ এটা এটা আমার নির্দিষ্ট একটা ক্লাসের ভিতর বা নির্দিষ্ট একটা ফাংশনের ভিতর আমি এটা অ্যাড করাবো। আমি তো ভাই প্রত্যেকটা পেজের কারণে এটা বানাই নাই, ঠিক আছে? প্রত্যেকটা পেজের কারণে বানাইলে আমি এগুলো পাবলিক টাবলিক সব লিখে দিতাম। যাই হোক, এটা হচ্ছে এটার কারণে প্যারেন্টের যে এটা, এই যে কনস্ট্রাক্ট, এটার সাথে আমি এই কনস্ট্রাক্টটা জুড়ে দিছি, এবং এটাই আমি লিখলাম এইভাবে। ওপির ভিডিওটা আপনারা আবার দেখেন, তা নাহলে এই বিষয়গুলো বুঝতে আপনাদের কষ্ট হবে। এবার দেখেন, আমি এখানে এখানে আমি কিছুই করব না। আমি হচ্ছে আমার যে ফাংশনটা আমি লিখছিলাম, ওই ফাংশনটা কিছু হেল্পারের ভিতর ছিল, ঠিক আছে? হেল্পারের ভিতর এই ফাংশনটা আমি লিখছিলাম। আর এটা আপনারা সবই বুঝছেন। তো এটা জিনিসটা আমি কপি করলাম, জাস্ট কপি করলাম বা কাট করলাম, এটা আর দরকার নাই এখানে, ঠিক আছে? এটা কাট করে দিলাম। হ্যাঁ, কাট করে কি করবো? আমার ডাটাবেসের দ্বিতীয় পার্টটাতে, ডাটাবেসটা তো আমাদের মডেলের দ্বিতীয় পার্টটা জাস্ট পেস্ট করে দিব। এটা কি? এটা হচ্ছে ডাটাবেসে ডাটা ইনসার্ট করার কোড, ঠিক আছে?
এবং এটা হচ্ছে ফর ইচ লুপে লেখা। তো এটা আমি পাবলিক করে দেব। পাবলিক, যেহেতু এটা পাবলিক করে দিলাম, শেষ, বেতন শেষ। আমার এই ফোল্ডারের আর কোনো কাজ নেই। আমাদের মডেলের কাজ আমাদের শেষ, এটার আর কোনো বেতন নেই। এই যে ডাটাবেসের কাজও শেষ, ডাটাবেস আর বেতন নেই। পিএইচপিটা ক্লোজ করে দিই। তো আমার এই দুইটা ফোল্ডারের কাজ শেষ হয়ে গেল। তো আমি পরবর্তী কাজ যদি যাই, তাহলে আমি কি করব, আমি হচ্ছে আমার ইনডেক্স পেজগুলোতে লিংক আপ করে দেব। আমার প্রত্যেকটা ফাইল লিংক আপ করে দেব। ঠিক আছে, প্রথমে মডেলের ভিতর ছিল MODEL মডেল। এই মডেলস এর ভিতর কি ছিল, মডেলস এর ভিতর ছিল হচ্ছে আমার ক্লাস ডাটাবেস নামে ফাংশনটা, ডাটা BASE লিংক করাই দিলাম ক্লাস ডাটাবেস ডট পিএইচপি নামের ফাংশনটা। তারপর আমাদের মডেল কোথায় ছিল, এই মডেল ফোল্ডারের ভিতর আমরা নিজেরা যেটা খুঁজছিলাম ওইটা লিংক আপ করে দিই। আমাদের মডেল ডট পিএইচপি। আর তারপর ইনপুট হেডার। হ্যাঁ, আপাতত এই দুইটার কাজ করছি, দুইটা আমি আমার পিএইচপি ইনডেক্স ফোল্ডারে অ্যাড করে দিলাম, লিংক করিয়ে দিলাম। যাই হোক, রেজিস্টার নামে ফোল্ডার বুঝছি না, ফন্টের ভিতর কোথায়, ফন্টের ভিতর এই তো রেজিস্টার। রেজিস্টারের কাজ করছি। এবং হচ্ছে কি, এই যে রেজিস্টারের কাজ করলাম, এবং প্রত্যেকটার আগে বলতে আমি বোঝাতে চাচ্ছি প্রত্যেকটা জিনিসের আগে বা ইন্ডেক্স পেজেই ধরি। ইন্ডেক্স পেজে ধরি, আমাকে কি করে দিতে হবে, আমাকে একটা নির্দিষ্ট লেখা লিখে দিতে হবে, ওইটা হচ্ছে আপনার সেশন স্টার্ট। এই সেশন স্টার্টের কাজ কি, সেশন স্টার্টের কাজ হচ্ছে আপনি যখন লগইন করেন, লগইন করলেই তো আপনার সেশনটা স্টার্ট হয়। আপনি যে ব্রাউজিং করতেছেন, ওই ব্রাউজিংটাই তো আপনার সেশনটা স্টার্ট হয়। আর এটা যখন আমরা লগ আউট করি তখন সেশন ডেস্ট্রয়। সেশন ডেস্ট্রয় মানে কি, সেশন ডেস্ট্রয় হচ্ছে আপনি যখন লগ আউট করেন তখন আপনার ওই সকল ক্ষমতা শেষ করে দেয়। ঠিক আছে, আপনার পাওয়ারটা শেষ করে দেয়, সেশন ডেস্ট্রয়। আর সেশন স্টার্ট হচ্ছে আপনি যখন লগইন করেন তখন থেকে আপনার সেশন স্টার্টটা শুরু হয়। আর যখন আপনি লগ আউট করেন তখন এই সেশনটা ডেস্ট্রয় হয়ে যায়। তো যাই হোক, ইন্ডেক্স পেজের মধ্যে আমরা সেশন স্টার্ট লিখে দিলাম। যখন আমরা লগইন করব তখন আমরা বুঝতে পারবো। তো আপাতত কাজ কাজ এখানেই শেষ করলাম। তারপর না, আচ্ছা, সময় যেহেতু আছে আর একটু দেখাই যে আমার কোনো ভুল, আচ্ছা, লাইন ভুল ধরে ফেলছি। আমাদের মডেলে 6 নাম্বার লাইনটা ভুল ধরছে, আমাদের মডেলে 6 নাম্বার লাইন। আচ্ছা, ডাটাবেস এখানে এখানে এটা শেষ হয়ে গেছে। স্যার কনস্ট্রাক্টের পরে সেমিকোলন হবে হয়তো। রাইট, এই তো, ফাইন, দ্যাটস গ্রেট। তার মানে আমরা মোটামুটি ডাটাবেসে জিনিস নেওয়ার জন্য, আমাদের ফাইলগুলো ডাটাবেসে নেওয়ার জন্য আমরা মোটামুটি ভাবে রেডি হয়ে গেছি। ঠিক আছে, আর অল্প কিছু কাজ বাকি আছে, যে কাজগুলো শেষ করলে আমার এখান থেকে যা ইনসার্ট করবো তা হচ্ছে ডাটাবেসে আমার চলে যাবে। ঠিক আছে। যাই হোক, আমি এবার রেজিস্টার ডট পিএইচপি তে আমি চলে যাই। রেজিস্টার ডট পিএইচপি তে, হ্যাঁ, ফাংশন শেষ হয়েও হলো না শেষ। হ্যাঁ, কেবল শুরু হলো তার জয়ধ্বনি। যাই হোক, তার
জয়ধ্বনি কবে শেষ হবে এটা আল্লাহ মাহফুজই জানে। আমরা আমাদের কাজ করে যাই। এই যে রেজিস্টার, ঠিক আছে, রেজিস্টারের যে লাস্টের পার্টটাতে যখন আমার সেভ হয়ে যাবে তখন আমি সেভ সাকসেসফুলি দেখাবো। এটার মধ্যে কাজ আছে। এটার মধ্যে এখন আমরা ওই ডাটাবেসের জিনিসগুলা লিখবো। আমার কোথায় সেভ হবে, কিসে সেভ হবে, কিসের মধ্যে সেভ হবে, এখানেই হচ্ছে মেইন টুইস্ট। ঠিক আছে, টুইস্টটা আমি আর লং না করি, আমি একটা ভেরিয়েবল নিলাম, ওইটা হচ্ছে ডাটা নামে। আহ, আমার নিজের মাথায় এখন ঘুরে যাচ্ছে। ঠিক আছে, কি বলবো, নিজের মাথায় একটু ঘুরে যাচ্ছে। এটা রেজিস্টার ডট পিএইচপি তে এটা লিখবো। হ্যাঁ, রেজিস্টার ডট পিএইচপি তে লিখতে হবে, ঠিক আছে। ডাটা, ঠিক আছে, ডাটা নামে একটা ভেরিয়েবল নিলাম এবং এটার ভিতর এ ডাবল আর এ ওয়াই অ্যারে, ঠিক আছে, অ্যারে, ঠিক আছে। এবার অ্যারের ভিতর আমি কি নিব, আমি আমি আমার ডাটাবেসের নেম ফিল্ড গুলা নিব। ডাটাবেসের নেম ফিল্ড, ডাটাবেস কোথায়, আমার আইডিটা অটো জেনারেট হবে, আইডি দরকার নেই। আর ইউজার কোথায়, আইডিটা দরকার নেই। এই যে নেম, আমি এখান থেকে একদম হুবহু কপি করে নিয়ে আসি, কারণ একটা অক্ষর ভুল গেলে সর্বনাশ। ঠিক আছে, এই পোস্ট, এই নেম, ডাটাবেসের নেম যে আমি লিখলাম, এবার এটা ইনসার্ট হবে কিসের মধ্যে, বা এটার মধ্যে কি ইনসার্ট হবে, হবে হচ্ছে আমার পোস্ট মেথডের, মানে পোস্ট মেথডে আমার যে জিনিসটা আসবে, রিকোয়েস্টটা আসবে। ঠিক আছে, এবং কিসের রিকোয়েস্ট আসবে, আমি আমার প্রথম ফিল্ডের নামটা লিখেছি। ফিল্ডের নাম কই, নেম হচ্ছে নেম, একদম এগুলো কপি করে নিয়ে আসবেন, এগুলো একটু ভুল হলেই শেষ। ঠিক আছে, তো নেম, হুম প্রথমটা নেম আমার কি হবে, ইনসার্ট হবে। হুম ওই এটা হচ্ছে প্রথমটা, এটা হচ্ছে ডাটাবেসের নাম। বাম দিকে যেটা সেটা হচ্ছে ডাটাবেসের নাম, আর ডান দিকে যেটা ওইটা আমার ফিল্ডের নাম। আর দ্বিতীয়টা আমি ডাটাবেস থেকে নিয়ে আসি, আর দ্বিতীয় নেমটা হচ্ছে ইমেল। ইমেল, ইমেল কপি করলাম, আর দ্বিতীয়টার নেম হচ্ছে ইমেল। আর এটা আমার কোথায় থেকে আসবে, আচ্ছা গ্যাপ হইলো কেন, গ্যাপ হবে না। আর দ্বিতীয়টা নেম আমি নিয়ে আসি ইমেল, ইএমএল ইমেল, ইমেল। তৃতীয়টা নিয়ে আসি, তৃতীয়টার নেম কি, তৃতীয়টার নেম হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড ওইটা, পাসওয়ার্ড। আর ডাটা ফিল্ডের নাম কি, এটার নাম কি, এটা নেম হচ্ছে পাসওয়ার্ড। ঠিক আছে, একদম হুবহু লিখতে হবে, এগুলা হুবহু না লিখলে হবে না। এবং যে পাসওয়ার্ডটা, পাসওয়ার্ডটা না গিয়ে বলছি যে 32 ডিজিটের কি জেনারেট হবে, হ্যাঁ, MD5 ফরম্যাটে। যেহেতু MD5 ফরম্যাটে এটা হবে, আমি তার আগে জাস্ট আমি একটা লেখা লিখে দিব MD5, MD5, আর কিচ্ছু লেখার প্রয়োজন নেই। PASS1 পাস ওয়ান। এবং লাস্টের আরেকটা আছে, লাস্টেরটা হচ্ছে আমার এজ। আর আইডি তো একটু জেনারেট হবে, আইডি লাগবে না, এজ ডাটাবেস এজ লেখা। আর এটার নেমও দিয়েছিলাম আমরা এজ। তো কি এই জিনিসটা বুঝতে পারছেন, উজ্জ্বল ভাই, এই জিনিসটা কি আপনি বুঝতে পারছেন, বা সুমি আপু, যে এটা আসলে কি, বাম সাইডটা কি রিপ্রেজেন্ট করতেছে আর ডান সাইডটা কি রিপ্রেজেন্ট করতেছে, প্রবলেম আছে কারো? স্যার আরেকবার একটু বললেন। এই বাম সাইডটা হচ্ছে আপনার রিপ্রেজেন্ট করতেছে ডাটাবেসের ফিল্ডের নাম, আর ডান সাইডটা রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে আপনার এই যে এই ফিল্ডের নামগুলা। ঠিক আছে, আপনার নেম যখন ইমেল আসবে তখন এই ইমেল লিখবেন। হ্যাঁ, মেইন কথা হচ্ছে আপনি এই ফিল্ড থেকে বা ডাটাবেসে যে এই যে ফিল্ডটা আসবে আপনার, আর এই যে এজটা আসবে, এই এজটা আপনি কোথায় থেকে ইনপুট করাবেন বা কোথায় থেকে ইনপুট করাচ্ছেন,
ওইটা ইনপুট করবেন। এজ এজ হচ্ছে আমাদের এখানে যে অংশটা, ঠিক আছে, পোস্ট মেথডে যে রিকোয়েস্টটা যাবে এই যে এজ থেকে, এই এজ থেকে করাবেন। তার মানে আপনি সবসময় গুরুত্ব দিবেন বাম সাইডের অংশটা ডাটাবেসে যেভাবে নাম আছে সেম ওই রূপ নাম রাখার জন্য। আর ডান পাশের এটা হচ্ছে আপনার যে ইনপুট ফিল্ডের নাম। দেখেন ডাটাবেসের নাম দিছি পাসওয়ার্ড, এই কারণে আমি এটা এখানে পাসওয়ার্ড লিখছি। আর আমার যে ইনপুট ফিল্ডটা, এই ফিল্ডের নাম দিছি পাস1 দিছি। ঠিক আছে, আমাকে ওই পাস1ই লিখতে হবে। এখানে যদি আমি পাসওয়ার্ড লিখি হবে না। আমি যদি এখানে পাসওয়ার্ড নাম দিতাম এখানে আমি পাসওয়ার্ড লিখতাম, এখানে যদি আমি বাবু নাম দিতাম এখানেও আমি বাবু নামটাই লেখা লাগতো। ঠিক আছে, তা না হলে হবে না। আর ডাটাবেসে এটা না পাসওয়ার্ড আছে, এটা যদি আমি পাস লিখি কোনোদিন হবে না। এই ইমেল আছে, এটা যদি বড় হাতে আপলোড করে ফেলি আপনার ইনসার্টই হবে না, মানে প্রবলেম দেখা দিবে আর কি। আমি এই জায়গাটাতে আরেকটা জিনিস নিয়ে নিতে চাই। হুম, আরেকটা ফিল্ড আমি বাড়াতে চাই। এই দেখেন এই ফিল্ডটা কিসের পরে বাড়াবো? আপনি দেখেন প্রত্যেকটা জিনিস আমি কি পাসওয়ার্ডের পরে বাড়াবো না এজের পরে বাড়াবো, কোন জায়গাটা আমি বাড়াতে চাই? আমি লাস্টে এজের নিচে বাড়াবো ফিল্ডটা। আপনি যে কোনো জায়গায় বাড়াতে পারেন, এই অপশনগুলো আছে। ঠিক আছে, আরেকটা বাড়াবো, ওইটার নাম দেব হচ্ছে আমি টাইপ। টাইপ দিব, টাইপ হচ্ছে তিনি ইন, আর এটা লেন্থ, টাইপটা কি ইন্টিজার, টাইপটা আমি কোন ফরম্যাটে রাখবো? টাইপটা তো রাখা দরকার, এটা ইন্টিজারেই রাখি। বা এটা একটু পরে নেই, একটু পরে নিলেও চলবে, আপাতত এটা কাজ লাগতেছে না। তো যখন নেই তখন বলে দিচ্ছি এটা এটা কোন ফরম্যাট দেবো। এটা হচ্ছে যে কোনো ফরম্যাটে নিতে পারি। আহ, আসো, আচ্ছা যাই হোক, এটা আমি একটু পরে নিতেছি। টাইপটা হচ্ছে কিসের কারণে নিব আমি জানেন? টাইপটা হচ্ছে নিব টাইপ তিনটা 1 2 3। ঠিক আছে, টাইপ 1টা কিসের জন্য? টাইপ 1 হচ্ছে আমার ইউজারদের জন্য, টাইপ 2 রাখবো এমপ্লয়ীদের জন্য, আর টাইপ 3 হচ্ছে অ্যাডমিনের জন্য। এখন আমি এটা বাই ডিফল্ট সেট করে দিব হচ্ছে 1। যদি আমি বাই ডিফল্ট টাইপ 1 সেট করে দেই তাহলে দেখেছে যারাই রেজিস্ট্রেশন করবে সবাই টাইপ 1 হয়ে যাবে, সবাই টাইপ 1 হয়ে যাবে, সবাই ইউজার হয়ে যাবে। এখন যদি আমি ওই জায়গাটাতে যদি একটা ড্রপ ডাউন মেনু আমি সিলেক্ট করে দেই, ঠিক আছে, এবং ওই ড্রপ ডাউন মেনুটাতে যদি আমি ওদেরকে দিয়ে দিই যে টাইপ 1 2 3 আপনি কোনটা চান, তাহলে সবাই দেখবেন টাইপ 3 অ্যাডমিন ডি করে ফেলবে। ঠিক আছে, তো আমি কি চাবো যে অ্যাডমিনের দায়িত্ব আমি আমার ইউজারদের দিয়ে দিই, যে রেজিস্ট্রেশন করে সেই অ্যাডমিন হয়ে যাক? অবশ্যই চাবো না। টাইপ টাইপ হচ্ছে আমি তিনি ইন্টে রাখি। হুম, এটা ল্যান্ড বলে দেওয়া লাগবে না, ডিফল্ট ডিফল্ট বলে দেওয়া লাগবে না। এটা হচ্ছে অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট আনসাইন দিয়ে দিতে পারি, কারণ এটা নেগেটিভ আমরা রাখবো না। ইনডেক্স ইউনিক প্রাইমারি দরকার নেই। ডিফল্ট ডিফল্ট আমরা সেট করে দেই বাই ডিফল্ট 1, তার মানে সে সবসময় বাই ডিফল্ট 1 থাকবে। এবার যেই হোক, আর কোনো কিছু দরকার নেই। তিনি ইন্টে দিলাম টাইপ। দেখেন টাইপ হচ্ছে অটো ফিল্ড, এটা আমরা অপশন রাখার দরকার নেই। ঠিক আছে, এই যে টাইপ যখন আপনি রেজিস্ট্রেশন করবেন অটোমেটিক টাইপ সে 1 বসায় দিবে, অটোমেটিক 1 বসায় দিবে, কারণ হচ্ছে আমি এটা বাই ডিফল্ট 1 লিখে দিছি। ঠিক আছে, সে অটোমেটিক্যালি দেখেন বাই ডিফল্ট 1 বসিয়ে দিবে, আপনার দরকার নেই। আপনি যদি কাউকে 3 বানাতে চান তখন আপনি ডাটাবেস থেকে এডিট করতে পারেন, বা অন্য জায়গা থেকে এডিট করে আপনি তার 3 বানায় দিতে পারেন। আর আপনি যদি না বানায় দেন সেই সবসময় টাইপ 2 থাকবে, টাইপ 1 থাকবে, ইউজার থাকবে। তো বুঝা গেল টাইপ 1 2 3 দিয়ে আমি কি শ্রেণী বিন্যাস করলাম। স্যার 2 তে কি বলছেন ওটা বুঝি নাই। 2 হচ্ছে এমপ্লয়ি। এমপ্লয়ি হচ্ছে আপনি কাদেরকে কাদেরকে রাখবেন আপনার কর্মচারী হিসেবে, কারা আপনার ডাটা এন্ট্রি করতে পারবে। আপনার পেজে ডাটা এন্ট্রির জন্য আপনি এটা হচ্ছে ক্ষমতা ভাগ করে দেওয়া। স্যার ও টাইপ 1 এ ইউজার বলছেন, 2 তে অ্যাডমিন। 2 তে হচ্ছে এমপ্লয়ি আর 3 হচ্ছে অ্যাডমিন।
যাই হোক, আমরা বাই ডিফল্ট যারা রেজিস্ট্রেশন করবে সবাইকে টাইপ 1 বানিয়ে দিলাম, সবাই হচ্ছে আপনার ইউজার। এখন আমি যাকে স্পেশাল ক্ষমতা, আচ্ছা আচ্ছা, আহ, যাই হোক, আমি যাকে স্পেশাল ক্ষমতা দিতে চাই সেই স্পেশাল ক্ষমতা পাবে। হুম, শুনতে পাচ্ছেন? জি জি স্যার। স্যার, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, এতক্ষণ শুনেন নাই? আমি শুনতে পারিনি, হয়তো আমার এখানে নেটের প্রবলেম। না, মাঝখানে 5-6 সেকেন্ড শোনা যায়। আচ্ছা, জি পাঁচ স্যার, ছয় আমি সেকেন্ড ওইটুকু শুনতে পারিনি। আচ্ছা, 5-6 সেকেন্ড শুনতে পারেন নাই। ওইটা হচ্ছে আপনার টাইপ 1 হচ্ছে ইউজার, বাই ডিফল্ট সে সবাইকে ইউজার বানিয়ে দিবে, আমি টাইপ 1 বাই ডিফল্ট সিলেক্ট করে দিলাম। আর টাইপ 2 হচ্ছে এমপ্লয়ি, আমি যাদেরকে এমপ্লয়ি বানাতে চাই তারাও এমপ্লয়ি। আর যাদেরকে আমি পার্টনার করতে চাই, এমপ্লয়ি ওই অ্যাডমিন বানাতে চাই, তাদেরকে আমি টাইপ 3 বসিয়ে দিব। কিন্তু বাই ডিফল্ট সবাই টাইপ 1 পেয়ে যাবে, যেই রেজিস্ট্রেশন করো অটোমেটিক্যালি টাইপ 1 পেয়ে যাবে, আপনার টাইপের মধ্যে কোনো কিছু করা লাগবে না। আর যাই হোক, এতটুকু অংশ যদি আমরা বুঝে থাকি, আমরা নেক্সটে যাই। হুম, এখন এটাতে আরেকটা প্রবলেম হয়ে যায়। আরেকটা প্রবলেম কি, অনেকেই দেখা যাচ্ছে আহ, অনেকেই দেখা যাচ্ছে এখানে নামটা লিখবে। হুম, দেখেন নামটা লিখবে, নামের আগে মনে করেন একদম 3টা স্পেস দিয়ে দিল, লিখলো, পরে 3টা স্পেস দিল, লিখলো, ঠিক আছে? এভাবে লিখলে তো আপনার ডাটাবেসে এই স্পেস গুলা কাউন্ট হবে। ঠিক আছে, এখন কি আপনি কি চাবেন আপনার ডাটাবেসে স্পেস গুলা যাক? গেলে তো মনে করেন যে আপনার নিজের লস, তাই না? তো এই যে এই পেজ গুলা আপনি এমন একটা ফরম্যাটে এখন লিখতে হবে, যে ফরম্যাটটা লিখলে আপনার কাস্টমার সামনে যত স্পেস দেখ, তার এই স্পেস গুলা কাউন্ট হবে না, তার শুধু লেখাগুলাই যাবে। এটা এটা কিভাবে করবেন, এটা কি বলে ক্লিন পদ্ধতি, ঠিক আছে? ওই টিম পদ্ধতি যদি আমরা করি, আমাদের আগে পেজগুলো ডাটাবেসে যাবে না, তা না হলে সর্বনাশ, ডাটাবেসে একদম 12টা বেজে যাবে। তো এরকমটা যদি আমি করতে চাই, আমি কিভাবে করব? আমি হচ্ছে আমাদের মডেলে যাই, গিয়ে এই যে দেখেন কি ইকুয়াল টু ভ্যালু, হুম, এই জায়গাটাতে আমি হিট করব, ঠিক আছে? তো এই ভ্যালুটা আমি আহ, আমি হচ্ছে আপাতত এটা হচ্ছে আমি কাট করলাম। এটা তো ওইটার অংশ। যাই হোক, এটা আমি এটা কাট, আরে সরি, এখন দেখেন আমি কিভাবে করব। আমি হচ্ছে প্রথমে একটা দুইটা সিঙ্গেল কোটেশন, তারপর দুইটা ডবল কোটেশন, ঠিক দুইটা ডবল কোটেশনের ভিতর দুইটা ডট দিব। হুম, দুইটা ডটের ভিতরে আমার তিন ফাংশনটা লেখা লাগবে, তা না হলে আমার তিন ফাংশন কাজ করবে না। ভ্যালু কি বুঝে গেল? টিম ফাংশনটা কিভাবে লিখবেন বুঝে গেল? জাস্ট টিম, টি আর আই এম, টিম। বাবু ভাই বুঝতে পারছেন? জি স্যার, বোঝা গেল কালবৈশাখী ঝড়ের মতো। হ্যাঁ, ঠিকই আছে। এখন যা দেখবেন মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে, মাথার ভিতর দিয়ে যাবে। আপনি পূর্বের ক্লাসগুলো যদি মেকআপ করতে পারেন তাহলে এগুলা মাথার ভিতর দিয়ে যাবে। আর পূর্বের জি স্যার। ক্লাসগুলো যদি মেকআপ না করতে পারেন তাহলে এগুলা আমি তো গতকাল ফেসবুক মেসেঞ্জারে বলে দিচ্ছি যে এই তিনটা টপিক যদি আপনার 100% আয়ত্ত না করতে পারেন, আর যে এই তিনটা টপিকই আমি করাই দিচ্ছি, ঠিক আছে? তাহলে এগুলো খালি মাথার উপর দিয়ে যাবে, কিচ্ছু বুঝবেন না। হ্যাঁ, যা জি বুঝেন স্যার। ওইটা হচ্ছে আপনার লাভ, ঠিক আছে? কারণ দেখেন আমি প্রত্যেকটা জিনিসে ওপি ফাংশন ইউজ করি। ওপি বলেন, ফর ইচ লুপ বলেন, হুম, বা এম বিফোর দেন, সবগুলাই এগুলোই করতেছি, ফর ইচ লুপ আর ওপি, আচ্ছা, ফরেস্ট যেগুলা লুপটা স্যার বুঝছি, ওটা পুরোপুরি রিকভার হয়ে গেছে গা। ওই ওপিটা রিকভার করেন, তা না হলে এগুলা প্রবলেমে পড়ে যাবে, জি ঠিক স্যার। আছে? তো দেখেন আপনাদের এতদিন আমি ক্ষুদ্র ক্ষুদ্র করে করাইছি, তো আপনারা মহা খুশি। যে ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র করে করাচ্ছেন লজিক, আরে এই লজিক তো এগুলো আমরা পারি, ক্ষুদ্র ক্ষুদ্র কি করব? এখন বুঝতেছেন ওই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে এখন যে বালিকণা হচ্ছে, এখন বুঝতে পারতেছেন ইফ, ইফ দিয়ে কত সহজ সহজ পদ্ধতি করাইছে, আর ইফ তো সহজ, এটা কোনো কন্ডিশন হলো নাকি? এবার দেখেন ইফ দিয়ে কি কি কন্ডিশন লিখি, ঠিক আছে না?
এভাবে ছোট ছোট এবং আপনাদের বাগধারা মনে হয় করাইছিলাম যে কি বাগধারা না ভাব সম্প্রসারণ নাকি না সারাংশ যে ছোট ছোট বালিকণা। যাই হোক এটা আমি ভুলে গেছি, ওইটা সুমি আপুই পারে। যাই হোক আমরা আর ওই দিকে যাব না। আমরা এখন কি করব, এই ফাংশনটা করে ফেললাম। লাস্ট লাইনে যদি আমরা চলে যাই, ইকুর ইকুর এ লাইনে আমরা একটা ফাংশন লিখে ফেলবো। ঠিক আছে, আপনি দেখেন ফাংশন আর ফাংশন আপনার আমার মাথায় তো পাগল হয়ে গেছে, এখন আপনাদের আমি কি বলবো। এই যে এই লাইনটাতে আমরা ইকো এসটিআর আর লিখবো না, এই লাইনটাতে আমরা ফাংশন লিখে ফেলবো। কি ফাংশন লিখবো, ইফ একটা ফাংশন আমি লিখে দিই। ইফ ফাংশন এটা কন্ডিশন, আর কন্ডিশনের পরে স্যার ওগুলো একটু কমেন্ট করে রাখেন না, আগে যেগুলো ছিল ওগুলো একটু কমেন্ট করে রাখলে ভালো হতো মনে হয়। আমার যে কি হবে স্যার, আমার তো মাথা ঘুরতেছে। ঠিক আছে, মাথা তো আমার বেশি ঘুরতেছে আপনাদের সবার থেকে এই মুহূর্তে। ঠিক আছে, যাই হোক মাথা ঘুরলে কিছু করার নেই। আমি এখানে দিস লিখে পেলাম, ভেরিয়েবল ডলার দিস। এই ডলার দিস দিয়ে কি বোঝায়, এটা অবশ্যই গ্লোবালি কোনো কিছু নিয়ে আসতে তাহলে ডলার দিসটা ব্যবহার করা হয়। CON কন। ঠিক আছে, এই কন তো উপরেই আছে, কই জন্য আমরা লিখছিলাম, আরে এই যে এটা এই জিনিসটা। ঠিক আছে, কোন, আরে আমি নিজেই তো ভুলে গেলাম আপনার সাথে কথা বলতে বলতে। এখন এরপরে আমি কোয়ারি লিখবো। এই কোয়ারি হচ্ছে বিল্ড ইন ফাংশন, এটা হচ্ছে আমাদের পিএইচপি এর বিল্ড ইন ফাংশন। ওইটাতে আমাদের কোনো হাত নেই। এই কোয়ারি, আর কোয়ারি কি জিনিস আমরা তার আগেও মনে হয় বা কোয়ারি আমরা এমনিতেই জানি জিনিসটা কি। জিনিস কোয়ারি হচ্ছে কোনো কিছু অনুসন্ধান করে আনা। এসটিআর, এই যে দেখেন এসটিআর, এই এসটিআর যদি কেউ অনুসন্ধান করতে চায়, দিস কানেকশন, কানেকশন মানে কি, এই যে দেখেন এই কানেকশন, এটা এটা ভিতরে আমি ডাটাবেস রাখছি। এটা যদি কোনো অনুসন্ধান করে, কোনো কোয়ারি যদি অনুসন্ধান করে, কিসের ভিতর করবে, এই ডাটাবেসের টেবিলের ভিতর। স্যার একটা কোয়েশ্চেন করি। বলেন। স্যার আমরা ডাটাবেসের সাথে আমাদের মডেল পিএসপিটা যোগ করে দিছি, মানে এক্সটেন্ড করে দিছি বইলা ডাটাবেসের যে ভেরিয়েবলটা আছে সেটা নিয়ে কাজ করতে পারতেছি। হুম, আচ্ছা, হ্যাঁ অবশ্যই, অবশ্যই। এটা যদি এক্সটেন্ড না করে দিতাম তাহলে এই দুইটা এক হতো না। এক্সটেন্ড করছি বইলা এই দুইটা কিন্তু এক হয়ে গেছে, মানে দুই হাত জোড়া লাগছে। আমরা দুই হাত জোড়া লাগাই কবুল বলে। ঠিক আছে, হিন্দুরা হচ্ছে মাথার মধ্যে সিঁদুর আর 7 পাক ভরে দুই হাত এক করে। দুই হাত না, সরি, দুই হাত 4 হাত এক করে। আর আমাদের ভাই পিএইচপি ও হচ্ছে এক্সটেন্ড লিখে আসে দুই হাত এক করে। ঠিক আছে, যাই হোক, আমরা পরের অংশটা চলে যাই। যত অংশ বাড়ে তত খালি প্যারা। দিস, এই যে দিস দিয়ে আইডি দিলাম। এই আইডি বলতে কি বোঝায়, এই যে দেন পাবলিক আইডি, এই যে এই আইডিটাই, এই গ্লোবাল আইডিটাই কিন্তু আমি লিখছি এখানে, আর কিছু করি নাই। আইডি ইকুয়াল টু ইনসার্ট করার ফাংশন লিখে ফেলবো, দিস কোন, তারপর ইনসার্ট আইডি। আরে ভাই একটা লাইন লিখতে গেলে ভাই 10 বার চিন্তা করা লাগে এরর শো করে কিনা, বুঝছেন। এই এরর শো করে কিনা, এই এররের চিন্তায় মনে করেন আর রাতে ঘুম হয় না। হুম আহ, এই যে এ কান, কান মানে কি, CON মানে কানেকশন স্টিক। এ কান মানে কানেকশন স্টিক আমাদের। এই যে দিস আইডি ইকুয়াল টু, আচ্ছা ইনসার্ট আইডি করবে। এবং এটা কি হবে, এটা রিটার্ন টু পাঠাবে, রিটার্ন টু। রিটার্ন টু আমি কি লিখলাম, রিটার্ন টু লিখলাম। আর রিটার্ন টু মান কি, মানে 1।
ঠিক আছে, আমার এটা যদি সে সত্য হয়, আমার ডাটাবেসের যে ফিল্ড গুলা আছে ওইটার সাথে কোয়ারি করে যদি সে আমার নেমের যে ফিল্ড গুলা ওইগুলা যদি সে মিল পায় তাহলে সে ডাটাবেসে এন্ট্রি করায় দিবে। এই যে দেখেন, আরে রেজিস্টার কোথায়? তো এই যে এটা, যদি সে সবকিছু ঠিক পায় তাহলে সে রিটার্ন ট্রু, ঠিক আছে, এটা এন্ট্রি করায় দিবে। আর যদি সে না পায়, তাহলে রিটার্ন ফলস, সে এন্ট্রি করাবে না। কি মজা! হুম, আহ, যাই হোক, রিটার্ন ট্রু আর রিটার্ন ফলস এগুলো হচ্ছে আবার ডাটাবেস ইনসার্ট করার ক্ষেত্রে, ঠিক আছে। যদি আপনার কোনো কিছু সে ফলস পায় সে কোনো কিছু ইনসার্ট করাবে না, আর যদি ট্রু পায় কেবল তাইলে সে ইনসার্ট করাবে। আবার রেজিস্টারে চলে যায় ভাই, আবার কোড লেখা লাগবে, ঠিক আছে। আহ, ভাই আবারও কোড লেখছি, আপনার ভাই হতাশ হবেন না, ঠিক আছে। আপনারা শুধু দেখে যান, এভাবে দেখতে 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 ইনশাল্লাহ আমাদের আমাদের সবকিছু সফল হবে। আচ্ছা, এখানে এলস দেই নাই, এলস তো দিছি। এই এলসটা কিসে দিছি? এটার এলস দিছি, আর এটার এলস আমি দেই নাই। আরে এটা কই শেষ হইলো ভাই? এই মেসেজটা কোথায় শেষ হইলো? আল্লাহ, কোনটার ভিতর কি বেজাল বাজায় দিলাম এখন স্যার তো। আজকে যে কোডগুলো লিখে দিতেছেন এগুলো দিয়ে ভবিষ্যতে কাজে খাটাই দিম স্যার, নতুন করে লেখা পারবো না। ভাই লেখেন না, এগুলো খালি কপি পেস্ট মারবেন, খালি কপি পেস্ট তাই মারবেন। তো স্যার, যে অবস্থা ঠিক আছে, দেখতেছি এই ভাই মাথাতে ধোয়া রেজিস্টার। বেরোইতেছে। আচ্ছা, এটা শেষ করলাম। রেজিস্টার ডট পিএইচপি তে এটা শেষ করলে আমি যে এলসে এটা লিখলাম। আরে ভাই আমার তো এখন মাথা ঘুরাচ্ছে, আপনাদের কি বলবো। এই যে এটা, এই এলসটা আমি শেষ করলাম এখানে। আর এই এলসটা শেষ হলো, এই এলস এর ভিতরে ভিতরেই আমার কন্ডিশন আরেকটা লেখা লাগবে, ঠিক আছে। এটা দেখেন ভাই, খুব দুঃখের কথা, কি বলবো, দুঃখের কথা আসলে বলার কিছু নাই। আমার তো নিজের মাথায় এখন ঘুরাচ্ছে। যাই হোক, ফলস করে দেওয়ার পর এবার হচ্ছে এটার লাস্ট লাইনটা এখানে কি লিখে দেব? এখানে লিখে দেওয়া আমাদের উচিত, ঠিক আছে। এখানে আমি লিখে দিই এ এম ইকুয়াল টু নিউ আমাদের মডেল। আমাদের মডেল কি ছিল? আমাদের মডেল ছিল হচ্ছে এই যে আমাদের ক্লাসের নাম, ওইটা আমাদের মডেল, ঠিক আছে। এটা রেজিস্টার কোথায় গেল? আমাদের মডেল, তার মানে আমাদের মডেলটাকে আমরা একটা অবজেক্ট তৈরি করলাম। ওই অবজেক্টের নাম কি? অবজেক্টের নাম হচ্ছে এএম। এএম ভেরিয়েবলের ভিতরে এটা লিখলাম ভাই। এটা বুঝতে গেলে আপনার ওওপি ক্লাস করা লাগবে। ওওপি ক্লাস ছাড়া এই জিনিসটা বুঝবেন না যে এটা অবজেক্ট। অবজেক্ট কেন কি? অবজেক্ট কি? অবজেক্ট কেন তৈরি করব? কিসের কারণে তৈরি করব? এটা কি কাজে লাগে? এটা বুঝতে গেলে আপনার ওওপি ক্লাসটা করা লাগবে। ওইটা ছাড়া আপনি বুঝবেন না কোনো কিছুতেই, মাথার উপর দিয়ে যাবে। এই যে আমরা অবজেক্ট তৈরি করলাম, অবজেক্ট হচ্ছে এএম, এএম নাম দিয়ে অবজেক্ট তৈরি করলাম। এবার হচ্ছে আমি কন্ডিশন দিব, ঠিক আছে। এবার আমি কন্ডিশন দেই। আচ্ছা, কন্ডিশন কি সেকেন্ড ব্র্যাকেটের ভিতর হয়? কন্ডিশন তো হয় ফার্স্ট ব্র্যাকেটের ভিতর, আর সেকেন্ড ব্র্যাকেটের ভিতর এটা ফলাফল, ঠিক আছে। এটা কন্ডিশন দিলাম। এই এএমটা এই এএমটা ইনসার্ট হবে। ইনসার্ট হবে কিসের মধ্যে ইনসার্ট হবে? হুম,
স্যার আচ্ছা আমাদের আচ্ছা যে দাঁড়ান মডেল দাঁড়ান। করলেন ওইটাকে এম লিখলেন। হ্যাঁ হ্যাঁ, ওইটাকে এম এর ভিতর লিখে দিলাম। আপনি যদি এটা না ইয়ে করেন তাহলে পুরাটা লেখা লাগবে। ঠিক আছে, এম ভেরিয়েবলের ভিতর দিলাম এবং এটাকে অবজেক্ট বলে। এটাকে বলে অবজেক্ট। এখন এটা অবজেক্ট হয়ে গেছে। অবজেক্ট আর ভেরিয়েবল একই। ঠিক আছে, আমরা উদাহরণ দিয়েছিলাম মনে করে দেখেন, যে আমেরিকান দূতাবাস দিয়ে একটা উদাহরণ দিয়েছিলাম, মনে পড়ছে? ওই আমেরিকান দূতাবাসের উদাহরণটা আপনি মনে করলেই সব বুঝতে পারবেন। আর দূতাবাস তুমি আপু মনে হয় ক্লাসে ছিলেন না। ইনসার্ট, ঠিক আছে, এই ইনসার্ট ইনসার্ট কিসে করবে? ইউজার টেবিল, ইউজার্স টেবিলের মধ্যে ইনসার্ট করবে এবং কি করবে? সে করবে এই ডাটাটা ইনসার্ট করবে। এই যে একটা ডাটা, এই ডাটাটা সে ইনসার্ট করবে। কোথায় ডাটাটা ইনসার্ট করবে? এই ডাটার ভিতর এগুলা এগুলো ইনসার্ট করবে হচ্ছে ইউজার নামের টেবিলের ভিতর। ঠিক আছে, এবং আমাদের মডেলটা বলতে যে পুরাটাই অ্যাড করে দিয়েছে, এই ইনসার্ট ফাংশন পুরাটাই অ্যাড করে দিয়েছে। ঠিক আছে, এই যে দেখেন টেবিল আর অ্যারে, দেখছেন? এই যে এখন যে আমরা দুইটা প্যারামিটার নিয়েছিলাম, এই দুইটা প্যারামিটার দেখেন, এই যে টেবিলের নাম আর এটা অ্যারে, এই যে দেখেন একটার সাথে একটা কানেক্টেড, এই যে টেবিলের নাম, এই যে দুইটা প্যারামিটার, দেখছেন? ইনসার্টের দুইটা প্যারামিটার, টেবিলের নাম আর এটা অ্যারে, ডাটার ভিতর এই। যাই হোক, তার মানে স্যার ইনসার্ট, এখানে স্যার আমাদের মডেলের ওখানে স্যার ডাটাবেসের তথ্যগুলো আর কি তুলে ধরে এরকম, আর এইখানে স্যার আমাদের ডাটাবেস ইন্ডেক্সটা। তো এটা, এটা হচ্ছে আবার আমাদের মডেল কানেক্ট করে দিচ্ছি, এবং এটা জি যে ইনসার্ট ফাংশনটা আমি লিখছি, ওই ইনসার্ট ফাংশনটাই এখানে আমি ইন্ডিকেট করতেছি। ঠিক আছে, এটাই বা ইন্টারকানেকশন, কোনটার সাথে কোনটা যে কানেক্টেড, এগুলো আপনাদের মাথা ঘুরাইয়া দিবে। ঠিক আছে, কিছু করার নাই ভাই, এগুলো এমনই। এই যে ফাংশন আপনাদের বানাই দিতেছি ভাই, আপনারা খালি এটা সেভ করে রাখবেন, সারা জীবন খালি কপি কইরা পেস্ট করবেন, আর নিজে কিছু ইনভেনশন করতে পারলে ওটা আলাদা হিসাব। ঠিক আছে, ওইটা আরো বেশ ভালো। শুনে আপু তো মনে করতেছে আমি এগুলা ধরবই না, এগুলা খালি কপি পেস্ট করব। স্যার কপি পেস্ট করতে গেলেও তো কিছু জানতে হবে, সেটুকু তো মনে হচ্ছে জানি না। কোনটাতে মানে কয় কপি পেস্ট করবে সেটা তো জানতে হবে স্যার। এটা, হ্যাঁ, এটা হচ্ছে আইডি, মাই সেশন মাই আইডি হচ্ছে আমার ডাটাবেসে যে ওই আইডিটা, ওই যে এখানে একটা আইডি জেনারেট হবে 1 2 3 4 5 6, এই আইডিটা হচ্ছে এটা। ঠিক আছে, মাই সেশন আইডি, আইডির পরে আছে কি টাইপ আছে, মাই টাইপ। আর মাই টাইপ আমরা ডিফল্ট কি লিখে দিছিলাম? মাই টাইপ ডিফল্ট হচ্ছে আমরা 1 লিখে দিছিলাম, 1 লিখে দিছিলাম। আমাদের মডেলে এম এম, আচ্ছা, যাই হোক, এই যে মাই টাইপটা হচ্ছে আমরা ডিফল্ট ভাবে 1 লিখে দিয়েছিলাম, এবং আমাদের রেজিস্ট্রেশন হওয়ার সাথে সাথে সে কি করবে? সে হচ্ছে আমার একটা পেজে আমার নির্দিষ্ট, আচ্ছা আপনি যদি মনে করেন রেজিস্ট্রেশন করেন, রেজিস্ট্রেশন করার পরে কি আপনি কি ওই পেজে সে রাখে? যেটা মধ্যে আপনি ফর্ম ফিল আপ করছিলেন ওই পেজে কি তারা রাখে কোনো সময়? না স্যার। রাখে না। তাকে আপনাকে হোম পেজের সাথে সাথে নিয়ে যায়, তাই না? এই হোম পেজে নিয়ে যায় হচ্ছে রিডিরেক্ট ফাংশন দিয়ে। রিডিরেক্ট মানে হচ্ছে আপনাকে ওই কাজ সহ শেষ করার পরে আপনাকে কোথায় নিয়ে যাবে, এটা হচ্ছে রিডিরেক্টের কাজ। ইনডেক্স ডট পিএসপি এই ফাংশনগুলা এগুলা কমপ্লিট হলে আমি দেখেন এগুলার মধ্যে এগুলা লিখছি, ভালো কথা, কিন্তু আমার মাই টাইপার আইডি কিন্তু আমি এগুলার মধ্যে লিখি নাই। এই মাই টাইপার আইডিটা আমি নিচে লিখে দিলাম। ঠিক আছে, এগুলা অটোমেটিক্যালি হয়ে যাবে। মাই টাইপ অটোমেটিক্যালি 1, মাই আইডি তো অটোমেটিক্যালি জেনারেট হবে। ঠিক আছে, এবং এই শর্তটা পূরণ করলে আমাকে সে রিডাইরেক্ট করে সরাসরি index.php নামে পেজে চলে যাবে। বেশ ভালো। হুম। আহ, এবার আর যদি এটা না করতে পারে তাহলে কি করবে সে? হুম, তাহলে কি করবে সে? ইকো, সে বলে দিবে বারবার ইমেল অলরেডি এক্সিস্ট।
ইমেল অলরেডি এক্সিস্ট, সে বলে দিবে যদি লগ ইন না হয় আপনাকে শুধু এই মেসেজ সে দিবে। হুম। হ্যাঁ, আল্লাহ খুদা। যাই হোক, আহ, এবার দেখি কই কই মানে ইররের জন্য আমরা বসে থাকি, এত ইরর দেয়। এই কি ব্যাপার, ইরর দিল না কেন? আল্লাহ আমাদের বাঁচায় দাও তুমি। ঠিক আছে, দেখি আমরা কি কি ইরর আমরা পাই। আহা, রেজিস্টার কি 29 নাম্বার লাইন। এই 29 নাম্বার তো এটা, এটার মধ্যে কি প্রবলেম হলো বাবা? আহ এলস এলসেন বলতে আমি ডাটা রাখলাম, ডাটা এর আকারে নিলাম। আচ্ছা, এর তো এটা ফ্যাক্টর, এটা 28 নাম্বার, এই যে 29 এটা। হুম, এন এ এম ই নেম লিখলাম। এটা এটা কোনো ফ্যাক্ট না। নেম লিখলাম, নেম হচ্ছে ডলার আন্ডারস্কোর পোস্ট পোস্ট এনএমই নেম। হুম, ভাই আমি তো এর মধ্যে আমি সেমিকোলন দিই কেন? আহারে, তো একদম বোকা তাজ্জব হয়ে গেছি। ভাই এর মধ্যে তো সবগুলা কমা, আমি সেমিকোলন দিয়ে লাইন শেষ করে দিচ্ছি। হ্যাঁ, এত বড় বোকামি করলে তো চলবে না। তো যাই হোক, আমরা বোকামি অবসান অবসান, এই তো খুশি। হ্যাঁ, হাততালি হবে শুনবে আপুর বাসায়, এটা হাততালি হাততালি। ঠিক আছে, তা আমরা আমরা স্যার হাততালি। হিমুয়াপুর ভাষা। ও আচ্ছা, এটা হিমাপুর বাসা। ও আচ্ছা, যাই হোক, আমার হাততালি হয়ে যাবে, হাততালি। হ্যাঁ। আপনি স্যার ভুলগুলা হলে স্যার ধরতে পারতেছেন, আমাদের কাছে যদি স্যার ভুলগুলা হয় ধরার মতো কোনো হয় নাই। ভাই আপনি কপি পেস্ট করেন। ঠিক আছে, এগুলো তো আপনার বানাই দিচ্ছি, বুঝাই দিচ্ছি। আপনি এবার প্রথম অবস্থায় একটু কপি পেস্ট করতে করতে আপনি এগুলো রিসার্চ করবেন, করে আস্তে ধীরে আপনি নিজেই বানাতে পারবেন। এটা বা সময়ের বিষয়। এটা ভাই আপনি ভাই মিনিমাম বছর খানিক বা 6 মাস 7 মাস কোডিং করলে পরে আপনি এগুলা বুঝতে পারবেন, তার আগে আপনি বুঝতে পারবেন না। তার আগে আপনি খালি রিসার্চ করবেন, কপি পেস্ট করবেন, দেখবেন, দেখা দেখে শিখবেন। আহ আরে বাবা রে বাবা। হুম। এটার কাজ শেষ করে ফেলছি, এটা আর দরকার নেই। আহ, এবার কাজ তো আরো ভাই বাকি রয়েছে, এখানেই তো শেষ না। আমরা যে আপনার ইয়েটা করলাম, ওই মাই টাইপ ওয়ান দিছি, ঠিক আছে। এবার আমাদের মডেলের মধ্যে যদি যাই, এই যে দেখেন রিটার্ন টু, রিটার্ন ফলস। রিটার্ন টুর মধ্যে এটা আমরা লিখে দিছি, ইনসার্ট আইডি। হুম, এটা লিখে দিছি। যাই হোক, আমাদের কাজ মোটামুটি শেষ পর্যায়ে। হুম, কিন্তু তারপরেও আমাদের অনেক কাজ রয়ে গেছে। ঠিক আছে, অনেক কাজ রয়ে গেছে। আপাতত দেখি ডাটাবেস নি ইনসার্ট হইছে, ওইটা আগে দেখি। তারপরে তো এই যে দেখেন আমাদের ডাটাবেস, রিফ্রেশ দেই, এই যে ডাটাবেস ফাঁকা। ঠিক ঠিক আছে, এখন বিসমিল্লাহ বলে কিন্তু আমরা কি করব, আহ বিসমিল্লাহ করে আমরা এখন শুরু করব। আরে লোকাল বুঝ নিতে কার নাম দিয়ে ভাই, বাবু ভাইয়ের নাম দিয়ে আমরা বিসমিল্লাহ করি। আরে বাবু ভাই, ঠিক আছে। বাবু ভাই ইমেল অ্যাড্রেস দিয়ে BABU বাবু @gmail.com। মনে হয় স্যার ফাইসে যাবো গা আমি। ভাই ভাই সাজাবেন কিনা জানি না, তো পাসওয়ার্ড পাসওয়ার্ড দিব 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 পর্যন্ত পাসওয়ার্ড দিচ্ছি। এবার এজ এজ দিলাম 25। হ্যাঁ, বাবু ভাই যেন মান সম্মান রাখে। কনফার্ম পাসওয়ার্ড এগুলো পরে দিব, আগে এতটুকু শেষ করে নিই। ওই কি ব্যাপার, বাবু ভাই আমাদের সাথে কি ছলনা করলো, দেখে আসি এখানে ইনসার্ট হয়েছে কিনা। এসে গেছি গা স্যার। আমি পয়সা গেছি। আহ আচ্ছা, রেজিস্টার পিএসপি লাইন নাম্বার 34। আল্লাহ খুদা, রেজিস্টার পিএসপি কোড লাইন নাম্বার 34। স্যার আমাদের মডেলের জায়গায় মডার হয়েছে।
আর এর পরিবর্তে এলেন নিউ আমাদের মডেল। বাবু ভাই, তাইলে আপনি বাইচে গেলেন, এই দুধটা কিন্তু ভাই আপনার না। ঠিক আছে, আল্লাহ, এই কনফার্ম হবে, তালি হবে, তালি হবে। এই কি হলো? 38। হ্যাঁ, কি ব্যাপার এত ভেজাল কেন ভাই? শুভ একটা শুভ কাজ করতে গেলেও যদি এত ভেজাল হয়, ভাই আমি কাজই করব না। আর ই ডি আই, আর ই ডি আই, আর ই সি টি, রিডাইরেক্ট তো বানান ঠিকই আছে। ইন্ডেক্স ডট ডিটা পিএইচপি। কি বড় হাতের হবে? হ্যাঁ, ডিটা কি বড় হাতের হবে না কিরকমের হবে? না এটা ইনডিরেক্ট ভাবে, আচ্ছা রিডিরেক্ট, রিডিরেক্ট না, বড় হাতে না, এইভাবেই হবে। ইন্ডেক্স ডট পিএইচপি। হুম, আর সিঙ্গেল এটা তো কোটেশন হবে নাকি স্যার? সিঙ্গেল না, ডবল কোটেশনই হওয়ার কথা এটা। সেশন মাই এস, এই যে ভুলটা হয়েছে এখানে, এস ই ডাবল এস আই ও এন হবে। আপনারা এগুলো মনে রাখেন না কেন? এবং এটা বড় হাতের হবে, এস ই ডাবল এস আই ও এন। আর এটা আন্ডারস্কোর দেই না কেন আবার? সেশনটা তো বড় হাতে হবে, এবং এটা আই দেই নাই আমি, মেইন কথা যেটা। সেশন দেখছি, ঠিক আছে। এবার হবে পরীক্ষা, ঠিক আছে বাবু ভাই? প্রস্তুত তো আপনি? প্রস্তুত? জি স্যার। প্রস্তুত। এই ইমেল অলরেডি এক্সিস্ট মানে কি? অলরেডি এক্সিস্ট মানে আবার কি কাহিনী হইলো? কি রে ভাই, আমরা সফলতার ধারে পানতে গিয়ে এরকম অবস্থা হচ্ছে কেন? এই যে ভাই হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখেন হয়ে গেছে, তার মানে আল্লাহ, এটা আগের বার হয়েছিল দেখে ইমেল অলরেডি এক্সিস্ট দেখাইছে। ঠিক আছে, যাই হোক, আমরা আবার এই যে দেখেন নাই, আমরা আবারও টেস্ট চালাবো, ঠিক আছে। বাবু ভাইকে দিয়ে আবারও টেস্ট চালাবো। এই যে দেখেন, আগে ডাটাবেসটা আমি ডিলিট করে দিছি, ঠিক আছে। আহ, এবার আসো, এবার হবে খেলা। হুম, বি বাবু আর ভাই টু আপনাকে বাবু। কিন্তু স্যার গিনিপিগ বানাই দিছে। তাই বাবু, তো দেখা যাচ্ছে। আহ, যাই হোক, 1 2 3 4 5 6, ঠিক আছে। এজ হচ্ছে 25। এবার রেজিস্টারও দেই। এই, তারপরেও এরকম হচ্ছে কেন? মানে রেজিস্টারের 38 নম্বর, ভাই আমি এটাতে কি দোষ করছি? কিন্তু আপনার ইমেলটা ঠিকই এন্ট্রি হয়ে যাবে। কি ব্যাপার, হইয়াও হইল না শেষ? হ্যাঁ, হিপি ঘুররে ভাই, হিপি ঘুররে তো হয়েই গেছে, কিন্তু সে আবার 38 নাম্বার লাইনে কি করলো? হুম? স্যার পিএইচপি তো খুব ইন্ট্রোভার্ট টাইপের, আস্তে আস্তে ক্রমশ প্রকাশ করে এইখানে ভুল ওইখানে ভুল, একটা শেষ হলে আরেকটা শুরু হয়। এটা একটা প্লাস পয়েন্ট। ভাই যদি আপনার না দেখাই তো কই ভুল হইছে, আপনি তো মাথা মাথা চুলকাইরা ফেলতেন যে প্রত্যেকটা প্রোগ্রাম স্যার আপনি এর আগে তো একবারে এই ধরে লাইনগুলো ফেলতেন। ঠিক দেখাইছে, কিন্তু পরে আবার যখন একটু কাজ করতে যাচ্ছি তখন আবার ভুল দেখাইতেছে, এখানে এটা হইছে ওইখানে এটা হইছে। আরে আগে বলে দিলে কি হয়? আগে আগে বলে কি দিলে তো খেলা তো ওইখানেই শেষ। ইনসার্ট আর ইউজার উপরে ডাটা, আচ্ছা লিখলাম এট দ্য রেট সেশন, সব বড় হাতে লিখলাম। হ্যাঁ, সেশন লিখলাম, মাই আইডি লিখলাম। আরে ভাই এটাতে কোনো প্রবলেমই দেখি না। এট দ্য, আচ্ছা ডলার আন্ডারস্কোর এম লিখলাম, এটা টেন্স টু, এটাকে বলে টেন্স টু, এই চিহ্নটাকে টেন্স টু বলে। টেন্স টু আইডি, এটা গেল। আচ্ছা সেশন গেল মাই টাইপ ইকুয়াল টু 1। আমি আর কোনো ভুল খুঁজে পাচ্ছি না। রিডিরেক্ট এম এম আমাদের মডেল, এই আমাদের মডেল বানানটা ঠিক আছে কিনা? এই ভাই এই মডেল খালি মডেল হয়ে যায়, ঠিক আছে। এবার একটা কপি করে বসাও। যাই হোক, এটা হলে এলস হবে। হুম, এলস হলে ইমেল অলরেডি এক্সিস্ট, ঠিক আছে।
এবার যদি আমি দেই আহ, এই এই তো সে তো রেজিস্টার হয়ে গেছে এবার। এই তো বাবু তো বসায় দিছে। কি ব্যাপার, এই বাবু ভাইয়ের নাম দেয়া টেস্ট করবো না এখন? হ্যাঁ, ভাই এটা এটা না থাক, এটা এই পাসওয়ার্ড জিরো দিল কেন? তার মানে আমার এই ভুলটা কোথায় হয়েছে? পাসওয়ার্ড ফিল্ডে ভুল হয়েছে। পাসওয়ার্ড জিরো আসবে কেন? আচ্ছা, আবার টেস্ট করি। এবার বাবু ভাইয়ের নাম বাদ দিয়ে হাসান ভাইয়ের নামে টেস্ট করি। ঠিক আছে, এবার হাসান ভাইয়ের পালা। আর ওখানে টিম নাকি একটা যেন একে কি বলে? হ্যাঁ, টেন্স টু 1 2 ট্যাম। 3 4 5। টেন্স টু আর এজ হচ্ছে 25। 1 2 3 4 5 দিছি, হাসান দিছি, এই হাসান। এবার হাসান ভাই রেজিস্টার। আরে ধর, আচ্ছা কামই করবো। এটা কি হচ্ছে? কল টু দেখুন স্যার, আনডিফাইন্ড এর আগে পারপোজ। কিন্তু এই যে 38 রিডাইরেক্ট, নম্বর ভুল ছিল। তার মানে রিডাইরেক্ট যে ফাংশনটা, সে কল করতে পারতেছে না। আরে ভাই, এটা কল না করা কি আছে? হ্যাঁ, কল না করে এটা বন্ধ করে দে। যা। ও আচ্ছা, এই রিডাইরেক্ট ফাংশন তো কল নাই করার কথা। হুম, নাই করার কথা, কারণ আমি রিডিরেক্ট ভাবে কোনো ফাংশন তৈরি করি নাই। হ্যাঁ, ভাই আপনাদের কাজ বাইরে গেল। ঠিক আছে, ওই রিডিরেক্ট ফাংশন স্যার আবার তৈরি করা আবারও লাগবে। ফাংশন। আবারও ফাংশন, ওই এটা দেখছেন, মানে মেরজটা মানে একদম গরম করে ফেলে। হুম, ফাংশন FUNCTION ফাংশন। আচ্ছা, ফাংশন, এই ফাংশনের নাম DRECT, রিডিরেক্ট। ঠিক আছে, এটার মধ্যে আমি ইউআরএল। হুম, এখন সবাই কি ফাংশন দেখে কি খালি ভয় পাই নাকি সবাই? কি আশ্চর্য কথা! এই জাভাস্ক্রিপ্টের ভাষায় দেখি SCRIPT, স্কিপ। স্কিপ শুরু শুরু, এই যে ভাই স্কিপ শেষ। SCRIPT জাভাস্ক্রিপ্টে কল করলাম এখন, কারণ এই ফাংশনটা জাভাস্ক্রিপ্টের মধ্যেই আছে। SELF, আরে SELF সেলফ। সেলফ মানে নিজে। নিজের যে লোকেশনটা, সেই নিজের লোকেশন মানে হোম পেজে চলে যাবে। আহ, নিজের লোকেশনে চলে যাবে। ইকুয়াল টু এবং ইউআরএলটা দিয়ে দেই। ইউআরএল, এই ইউআরএল হচ্ছে আপনি যে ইউআরএলটা এখানে লিখবেন, রিডাইরেক্টের মধ্যে যে ইউআরএলটা লিখবেন, ওই ইউআরএল এ সে চলে যাবে। এবং শুধু এখানে এটা লিখলে হবে না। আরে, এটা তো এখানে লিখলাম, এখানে লিখলেই হবে না। আমার ইনডেক্স পেজের মধ্যে ওই লোকেশনটা আমার রেজিস্টার পেজে উপরে লোকেশনটা দিয়ে দেওয়া লাগবে না, আপাতত দিব না। হুম, এবার ভাই আমার লাস্ট চেক। এবার চেক না হলে আজকে আর করবো না। জীবনটা বেদনা ভাই, বেদনা তো আমার। ওকে, ঠিক আছে। এই যে একটা রিডাইরেক্ট ফাংশন করলাম। হ্যাঁ, যাই হোক, এই যে হয়ে হয়ে যাবে, হাসান ভাই একটা হয়ে যাবে। হুম, যে ভাই এতটুক করাই আজকে শেষ। হ্যাঁ, কালকে ভাই লগ ইন লগ আউট এবং বিস্তারিত সব করব। এই যে পাসওয়ার্ড, কিভাবে পাসওয়ার্ড আনতে নিল কেন? ডাটা বেসে সব ডাটা আমি ডিলিট করে নিই। লোকাল হোস্ট তো স্লো হয়ে গেল নাকি? তাই গরম হয়ে যায়। যাই হোক, সবগুলো ডাটা ডিলিট করে ফেলাম। এবার হচ্ছে আল্লাহ ভরসা, বাবু ভাইয়ের নাম দিয়ে আবার শুরু করব।
ঠিক ঠিক আছে, আবার নতুন করে আমরা শুরু করব। আল্লাহ খোদার নাম নিয়ে শুরু করতেছি। পরে হচ্ছে বাবু ভাই, ঠিক আছে? মুশকিল আহসানের জন্য দ্বারস্থ হলাম। BFBU বাবু, আরে BFBU বাবু, ঠিক আছে? এবার হচ্ছে বাবু ভাইয়ের এটা হচ্ছে ফাইনাল পরীক্ষা। হ্যাঁ, এটা হচ্ছে ফাইনাল এক্সামিনেশন, ফাইনাল পরীক্ষা। পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5। আর তার বয়স 25 রাখলাম। হুম, এবার দেখা যাক আসল পরীক্ষা। এই 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 মানে শেষ। মানে কি, মানে আবারও আল্লাহ। রিডাইরেক্ট ফাংশন সে খুঁজে পায় না। REDIRECT। হুম আহ, আরে আমাদের ফাংশন কোথায়? এত কষ্ট করে এই রিডাইরেক্ট ফাংশনটা, আচ্ছা রিডাইরেক্ট বানানটা মনে হয় ভুল হয়েছে। ভাই রিডাইরেক্ট বানানটা ভুল হয়েছে। DIRECT কি ঠিকই তো ভুল আছে। কোথায় হইলো? হ্যাঁ, REDIRECT। হ্যাঁ, এখন তো এই তো। পিএসপি শেষ করা হয় যদিও, কিন্তু পিএসপি শেষ না করলে তো চলে। পিএইচপি শেষ না করলেও চলে, পিএইচপি এটা কোনো ফ্যাক্ট না, এটা ফ্যাক্ট না। তার মানে এই রিডিরেক্ট সে পেল না, কি পেল না? ইকো স্কিপ, দাঁড়ান, স্কিপ স্কিপ সে পেল না, কেন খুঁজে পাবে না? ইউআরএল, ইউআরএল, হ্যাঁ, এই ইউআরএলটা সে কেন খুঁজে পাবে না? সেলফ ডট লোকেশন, সেলফ ডট লোকেশন। আমি একদম সবগুলোর জন্য প্রস্তুত। ও, আর যদি কেউ বেশি চালাকি করতে চায়, তাহলে আমি আমি এই ফাংশনটাই ডাই করে দিব, মানে শেষ করে দিব। এটা তো গেল। ও আচ্ছা, আমার হচ্ছে এই যে ইন্ডেক্স ফাইল, ইন্ডেক্স ফাইলের এখানে হচ্ছে আমার এটা অ্যাড করা লাগবে। হুম এটা হচ্ছে কোন ফাইলের মধ্যে আছে? HELP হেল্পার, হেল্পার। আচ্ছা, হেল্পার, হেল্পারের মধ্যে আমি কোনটাতে ফাংশন করতে। এবার ভাই লাস্ট পরীক্ষা, ঠিক আছে? এতক্ষণ যা হয়েছে আমরা ভুলে গেছি। FUNCTION ডট পিএইচপি আর হেল্পার, হেল্পার বানানটা ভাই আগে ফুলটা দেখে লো, ওভার কনফিডেন্সে কাজ হয় না। আচ্ছা, হেল্পার দেখছেন, এখনই আমার ভুল হইতো। HELPERS, HELPERS। ভাই ফাংশনটাও একটু দেখে নিই। ফাংশন, ফাংশন, যাই হোক, এবার হচ্ছে আমাদের ইমানি পরীক্ষা, শেষ পরীক্ষা। এই পরীক্ষায় আমরা পাস হব। হুম আমরা ভাই আমাদের দুঃখের সময় বাবু ভাইকে রাখি, আর তো সুখের সময় কেন বাবু ভাইকে রাখবো না? তো আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, এটা এটা শেষ করলেই ক্লাস শেষ। ও ভাই, আমার উপর কি এটা রাগ করলো নাকি? আমি ভাই বাবু ভাইরা এটা ডিলিট করে দেই। পাসওয়ার্ড তুই, এই নেম বাবু ভাইরে রাখি, এবারও লাস্ট বাবু ভাই। বাবু ভাই এবার আমাদের শেষ ভরসা। 1 2 3 4 5 6, এজ হচ্ছে 25। আর স্যার রেজিস্টার। স্যার পাসওয়ার্ডের ওখানে ছয়টা দিচ্ছেন, 8টা দিতে হবে, এরকম কোন কন্ডিশন আছে? না না না, এই যে দেখেন, এই যে আইসা পড়ছে, হোম পেজে আইসা পড়ছে, দেখছেন? রিডিরেক্ট করে বাহ। হোম পেজে আইসা পড়ছে, এবং এবং কোথায় পাসওয়ার্ড
চলে যাবে চলে যাবে। এই আচ্ছা, পাসওয়ার্ডের জায়গাটা ভুল হয়েছে, আর পাসওয়ার্ড ছাড়া এমনি যা আছে সব ঠিক আছে, তার মানে সবগুলা ঠিক হলো। আচ্ছা, কালকে এই পাসওয়ার্ডটা নিয়ে আলোচনা করবো, কেন ভুল হইলো আমরা খুঁজে দেখবো। ঠিক জি আছে? স্যার। তার মানে তার আগে দেখেন ডাটাগুলো ইনট্যাক্ট হইছে এবং আপনাকে index.php তে সে ডোমেইনে নিয়ে আসছে। এবং কালকে আমরা কি করব, এই যে এই রেজিস্টার যখন আপনি লগইন করবেন তখন এই রেজিস্টার লেখাটা থাকবে না। ঠিক আছে? তখন এই রেজিস্টারের জায়গায় হচ্ছে সাইন ইনও থাকবে না, সাইন আউট লেখা থাকবে। সাইন আউট লেখা থাকবে। হুম। আপনি যখন সাইন আউটে ক্লিক করবেন তখন আপনার এই পেজটা সাইন আউট হয়ে যাবে। ঠিক আছে? এবং একটা লগইন ফাংশন রাখবো, আপনি লগইনে চাপ দিবেন। লগইনে চাপ দিয়ে এই যে ডাটাবেসে এটা লিখবেন আপনার এই ইমেল আর পাসওয়ার্ড। হ্যাঁ, এটা লিখে আপনি লগইন করবেন এবং লগ আউট করবেন। ঠিক আছে? এবং এখানে একটা সুন্দর ফাংশন থাকবে, আপনি যখন লগইন করতে থাকবে তখন আপনার রেজিস্টার লেখাটা দেখাবে না। তখন এই রেজিস্টারের জায়গায় লগ আউট অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। ঠিক আছে? আর যখন লগ আউট করে ফেলবেন তখন সেই রেজিস্টার আর সাইন ইন লেখা দুইটা দেখাবে, যে একটা লুপের মধ্যে ফেলে দিব।